আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? দেখে কি চিনতে পারছেন এগুলা কি মাছ? এগুলো আর কোনো মাছ না, এগুলা হলো পুঁটি মাছ। আজকে আমি পুঁটি মাছ দিয়ে খুবই মজাদার ঝোলের রেসিপি শেয়ার করব। পুঁটি মাছের ঝোল, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি পুঁটি মাছগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাছগুলোকে। এবার আমি মাছগুলোকে রান্না করার জন্য কিছু জিনিস কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এগুলো কিন্তু লাগেই মাছ রান্না করার জন্য। তো দেখুন আমি পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এরপর আমি টমেটোগুলোকে খুবই সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও সুন্দর করে চিকন চিকন করে কেটে নেবেন। তো আমি এখন ধনেপাতা কুচিগুলোকেও কেটে নেব। আপনারাও কিন্তু মাছ রান্না করতে এই সেম রেসিপিটা ফলো করতে পারেন। এই সেম রেসিপি ফলো করলে আপনারা এত মজার টেস্ট পাবেন। তো এই তো কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে মাখিয়ে নিলাম। এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব। তার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম পুঁটি মাছগুলোকে। নিমেষের মধ্যে ফুলে উঠেছে মাছগুলো তেল লেগে। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ভেজে নিব। তো এইভাবে একটু সময় নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি আলাদা একটি পাত্র নিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। একটু সময় ধরে ব্রাউন কালার পর্যন্ত ভাজার পর আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটোগুলোকে নরম করে নেব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখুন একদমই কিন্তু গলে যাচ্ছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। আর দেখুন টমেটোগুলো কিন্তু একদমই গলে গিয়েছে, আর মশলাটার উপর দেখুন তেলটা কিন্তু ভেসে আসছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, দিয়ে সামান্য একটু নেড়ে মাছগুলোকে উপর দিয়ে দিব। এবার মাছগুলোকে শুকনো শুকনো করে রান্না করে নিব। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেখুন উপর দিয়ে কিন্তু আমি একটু করে কেটে নিয়েছি। এখন দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাছগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে উঠিয়ে নিব। তো দেখুন ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম, আর কত সুন্দর একটা লুক দিচ্ছে। এবার আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট দেখুন কালারটা। এবার আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। কালারটা দেখলে কিন্তু খেতে মন চাইছে। খেতে তো একদম অসাধারণ ছিল। আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।